আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি রান্না করব আমার গাছের কদোয়া, অনেকে বলে ধুন্দল, কিন্তু আমাদের এলাকায় আমরা বলি হচ্ছে রংপুরিয়ারা কদোয়াই বলি। তো সেই কদোয়া গাছ আমার দেখেন, সেই কদোয়া তুলব কদোয়া গাছ থেকে। তো কদোয়ার সাইজগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় সাইজের, একটা হলেই রান্না আর কি একবেলা খাওয়া যাবে রান্না করে। তো এটা হচ্ছে আমি তুলব না, এটার বিচি আমি রাখবো আর কি, পরবর্তীতে যেন লাগানো যায়। তো জীবনে আমি প্রথম হচ্ছে এই কদোয়া লাগাইছি। তো মাশাআল্লাহ আল্লাহ রহমত করছে, ধরছে কদোয়া, অনেক ধরছে। এই কদোয়াটা আমি ছিঁড়ব, এটা আরও বড় ওটার থেকে। তো এটাই হচ্ছে আমি আজকে আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো বিসমিল্লাহ বলে আমি কদোয়াটাকে ছিঁড়ব এখন। দেখেন অনেক বড় কিন্তু। তো আমি বিসমিল্লাহ বলে ছিঁড়ে নিলাম। আরও অনেক ধরছে আর কি, দেখেন বললাম না, ছোট ছোট অনেক, আল্লাহর নিয়ামত অনেক ধরছে। এই দেখেন প্রতিটা পাতার কি বলে এটাকে, ডগায় ডগায় আর কি ধরছে। তো আমি কদোয়া ছিঁড়ে দেখেন নিয়ে আসলাম, এখন হচ্ছে কেটে নেব। তো কদোয়াটা কেটেও নিলাম আমি, একদম রেডি রান্নার জন্য। আর এদিকে আলু রেডি, তারপর চিংড়ি মাছ একদম বেছে রেডি করে নিয়েছি আমি। তো চুলায় প্যান বসিয়ে দিলাম, দিয়ে আমি হচ্ছে দিয়ে দিলাম তেল। তেলও গরম হয়ে গেছে, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়ন দিয়ে রান্না করলে অনেক মজা হয় খেতে। তারপরে পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়ো সব দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ, তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো। তো এখানে আমি আর কিছুই দেব না জিরার গুঁড়ো ছাড়া। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব হচ্ছে কদোয়াগুলো। তো চিংড়ি মাছ কষানো শেষ, দেখেন দিয়ে দিলাম কদোয়াগুলো। তো উল্টিয়ে পাল্টিয়ে এখন আমি আবার দিয়ে দেবো হচ্ছে আলুগুলো। এই রান্নাটা হতে বেশি সময় লাগে না, এই কদোয়াটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর কদোয়া থেকেই কিন্তু অনেকটা পানিও বের হয়। তারপরে দিয়ে দিলাম আলু। তো আলু দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে একটু রসুন বাটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার ছেলে দেখেন, তো আমার ছেলে হচ্ছে ফ্রাই খেয়ে মিউজিকের বানাইছে, প্যাকেটটা দিয়ে গান বলতিছে। এখন হচ্ছে আমার তরকারিটা দেখেন কষানো হয়ে গেল। তো কদোয়া থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে আর কি তরকারিটাকে আমি কষিয়ে নিলাম। তো এখন আমি ঢেকে দিলাম, আর একটু পানিটা শুকিয়ে গেলে কষানো হলে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো আবারও ঢাকনাটা খুলে দিলাম, দেখেন এবার কিন্তু কষানো হয়ে গেছে ভালোভাবেই। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। কদোয়াটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলুটা কিন্তু সিদ্ধ হয় নাই, তো এই জন্য পানিটা দিলাম। তো এই পর্যায়ে দেখেন আমার তরকারি কিন্তু হয়ে গেছে, ঝোলও শুকিয়ে গেছে। তো এখন একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। আর আমার পুচকু হচ্ছে দেখেন কিভাবে খেলা করে।
বিছানায় শুয়ে শুয়ে খেলা করে। তো এভাবে আমি ওকে শুয়ে রেখে আর কি রান্না বান্না করি। মামা, ও মামা, তো প্রবাস জীবন, নেওয়ার কেউ নেই, তো এভাবেই শুয়ে রেখে আমি বেশিরভাগ সময় রান্না করি। আর দেখেন ভাজা জিরের গুঁড়ো কিন্তু একটু আমি দিয়ে একদম চুলা অফ করে দিয়ে নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে দেখাচ্ছি। তো মাশাআল্লাহ কি বলবো, খেতে অনেক মজা হয়েছে। তো অনেকে বলবে যে নিজের ঢোল নিজেই বাজায়, তো এখানে তো বাজার কেউ নাই, তা আমাকেই বাজাইতে হয় যে কেমন হয়েছে খেতে। তো ভালোই কিন্তু হয়েছে, কদোয়া কিন্তু খেতে খারাপ লাগে না, অনেক মজাই লাগে। ভর্তা বলেন, ভাজি বলেন, মাছ দিয়ে বলেন। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।